Digital painting is pretty popular now. Now it's in the, I think with all the media, digital is from third to the fifth rank now. It's getting popularity every day, more and more. And I've been working in like from the beginning, so I kind of feel like I have been blessed that I know this medium from the beginning. I started and I'm been part of it, and I see how the growth is. I mean, just amazing. I cannot even express how it's been grown so big. I have seen on Art Basel. কানাডা কি ক্যানভাসে প্রিন্ট করা যায়? হ্যাঁ, আমি তো সেটাই করি। এটা তো করতে চেয়েছিলাম এখানে। আমি আপনাদের দেখাবো, আমার ভিডিও আছে, আর দেখলে বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কেমন। আরেকটা প্রশ্ন, আপনি প্রিন্ট নাম্বার ডিক্লেয়ার করেননি? না, কারণ আমি অরিজিনাল একটাই বিক্রি করি। হ্যাঁ, আর আমি আর করি না। কেউ যদি রিকোয়েস্ট করে যে হ্যাঁ আমি কিছু এটা প্রিন্ট করতে চাই আরো বেশি, তখন মানে কথা হবে, কিন্তু আমি অরিজিনাল একটাই, আমার সব কালেক্টর ওদের শুধু একটাই। আজকের এই প্রদর্শনী জেসিকা হোসেনের আয়োজনেই করা, উনি প্রিন্ট মিডিয়া নিয়ে এখানে হাজির হয়েছেন। প্রিন্ট তো অনেক রকমই হয়, তার মধ্যে আজকে উনি যেটা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন সেটা হলো ডিজিটাল প্রিন্ট। এই ডিজিটাল প্রিন্টটা বাংলাদেশে এখনো ততটা পপুলার হয়ে ওঠেনি। উনি আমাদের এখানে আহমেদ মাজির যথেষ্ট ভালো ডিজিটাল প্রিন্টের কাজ করেন এবং উল্লেখযোগ্য পরিমাণে ভালো কাজ করেন। এবং আজকে আবার দেখলাম এই জেসিকা হক এই প্রদর্শনীর আয়োজনটা করলেন এবং ওনার এখানেও চমৎকার কাজ আমরা দেখতে পেলাম। আশা করি উনি অনেক ভালো কাজ করবেন সামনের দিকে। আরো প্রদর্শনীটা আসলে আমাদের কাছে খুব ভালো লেগেছে, কারণ হলো যে আমাদের দেশে সচরাচর এই ধরনের কাজ খুব একটা হয় না, যেরকম কালারফুল, লটস অফ মানে ভাইব্রেন্ট, এবং এই যে ডিজিটাল আর্টের যে রেওয়াজ পৃথিবীব্যাপী আছে, এই যে প্রিন্ট আর ডিজিটাল প্রিন্ট। আমরা যেটা আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই এবং ফাইন আর্টসের টিচার হিসাবে আমরা প্ল্যান করতেছি যে ভবিষ্যতে আমাদের এটা কিন্তু ভবিষ্যতের একটা মাধ্যম। হ্যাঁ, একটা সময় হয়তো ক্যানভাসের বদলে এই ডিজিটালি ইয়াং জেনারেশনটা কাজ করবে। তো সুতরাং এই ধরনের প্রদর্শনীগুলোকে আমাদের বেশি উৎসাহিত করা উচিত, কারণ হলো যে এটা তো ফিউচারিস্টিক একটা মাধ্যম। হ্যাঁ, তো সেখানে এবং ওনার যে কাজগুলো সেগুলোর মধ্যে কিন্তু যে এই যে ডিজিটাল আর্টের যে পসিবিলিটিস গুলো, যে কতভাবে কাজ করা যায়, এই পসিবিলিটিস গুলো কিন্তু এখানে শো করেছেন এবং কত কালারফুল হতে পারে, কত ধরনের মানে কম্পিউটার টুলস ব্যবহার করে কত ধরনের শেড নিয়ে আসা যায়, এই বিষয়গুলো কিন্তু ওনার কাজের মধ্যে কিন্তু খুব চমৎকার ভাবে এসেছে আর কি। তাই মনে করি যে আমাদের ইয়াং স্টুডেন্ট যারা আছে, তারপরে আমাদের দেশের শিল্পীরা যারা আছে, তারা এই কাজগুলো দেখে হয়তো কিছুটা উদ্বুদ্ধ হতে পারে এবং আমাদের দেশের ওই যে মানে কাজের যে ধারা সেগুলো হয়তো কিছুটা পরিবর্তন হবে। কারণ আমরা জানি যে আমাদের দেশে অ্যাবস্ট্রাকশনটা কিন্তু একটা ট্রেডিশনালি খুব একটা সময় খুব মার্চ করেছিল, যেমন আমরা মোহাম্মদ কিবরিয়া, শফিউদ্দিন, আমিনুল ইসলাম, তারপরে আমাদের যে ফেমাস আর্টিস্ট যারা আব্দুর রাজ্জাক, হ্যাঁ, মুর্তজা বশির, ওনাদের কাজগুলো দেখেছি। ওনারা 1950s and 60s ওনারা কিন্তু শুরু করেছিলেন অ্যাবস্ট্রাক্ট আর্ট দিয়ে, এবং অ্যাবস্ট্রাক্ট আর্টের যে একটা সাংঘাতিক ভালো একটা ঘরানা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে কেন জানি সেটার আর একটা সফলতার জায়গা, মানে আরো যে ওদেরকে এক্সপ্যান্ড করে একটা ভূগোল তৈরি করা, সেই জায়গাটা আমার মনে হয় যে কেন যেন একটু ব্যাহত হচ্ছে। এখন কিন্তু আমরা সেই মাপে অ্যাবস্ট্রাক্ট পেইন্টার দেখছি না, এক্সেপ্ট ইউনুস স্যার আছেন, মনির ইসলাম আছেন, ওনারা কয়েকজন আছেন, কিন্তু বেশিরভাগ একটা সময় কিন্তু একটা জোয়ার এসেছিল অ্যাবস্ট্রাক্ট আর্টে, সেটা কিন্তু এখন আর দেখি ডিজিটাল প্রিন্টার জায়গা আছে, কিন্তু খুব ভালো এখনো ডেভেলপ করে নাই আর কি। মানে এখন যেমন উনি নিজেই কিন্তু বলতেছিলেন যে জিসান হক যে আর্টিস্ট, যে ওনার এই কাজগুলোর যে রেজাল্ট আশা করছিলেন প্রিন্টের পরে সেটা উনি পাননি,
কারণ উনি সাধারণত ক্যানভাসে প্রিন্ট করেন। তো এইখানে ক্যানভাসে প্রিন্ট করার মতো সেই টেকনোলজি এখনো মানে খুব একটা আসেনি, উনি যেটা বললেন আর কি, যার জন্য উনি এগুলো অনেকটা যে প্যানা ফ্লেক্স টাইপের ইয়ের মধ্যে প্রিন্ট করে উনি এটাকে এই করেছেন আর কি।